লাগেজ গুছিয়ে মেয়েকে নিয়ে আজকে কোথায় চলে গিয়েছিলাম। আজকে আমি কাদের বাসায় চলে আসলাম, সেখানে গিয়ে কি করলাম, এত খাবারের আয়োজনগুলো কে করেছিল, খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা কোথায় চলে গিয়েছিলাম, সব কিছু ডিটেলস ভিডিও থাকবে আজকে এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে লাগেজ গুছিয়ে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে আমার শ্বশুর বাড়িতে। এই তো দেখো আমি মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি। এখন আমি চলে যাচ্ছি আমার শাশুড়ির বাসায়। এই তো দেখো আমি আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ির বাসায় চলেই এসেছি। এই তো আসার পরে দেখলাম আম্মু সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে, ভাবলাম একটু ক্যাপচার করে নেই। আমার শাশুড়ি খুবই শৌখিন একজন মানুষ, সে সব সময় ঘর গোছাতে রান্না বান্না করতে খুবই পছন্দ করে। আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি, সে তার দাদু বাসায় এসেছে, মানে খুবই খুশি ছিল। এরপরে দেখলাম আম্মু রান্নার আয়োজন করছে। এখানে ছিল ব্রয়লার মুরগি, এটা ছিল রুই মাছ, আজকে দুপুরবেলা এগুলো রান্না করবে। আর এখানে ছিল দেশি মুরগি। তো আম্মু এখানে রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছিল। এই তো এক চুলায় সবজি কেটে বসিয়ে দিয়েছিল, আর এক চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিল। আজকে দেশি মুরগি ভুনা করবে। এখানে ছিল আম্মুর রান্নাঘরের সেলফ কর্নার, এখানে আম্মু মশলাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে যাতে হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিয়েছিল ধনিয়ার গুঁড়ো আর দিয়েছিল জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো। এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিয়েছিল লাল মরিচের গুঁড়ো আর দিয়েছিল জৈতি জয়ফলের পেস্ট। এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য আম্মু এখানে সামান্য পানি দিয়ে দিবে যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়া হয়ে গেলে এখন বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নিবে। আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছিল কষানোর জন্য। এই পর্যায়ে আম্মু সবজি থেকে তেজপাতাটাকে উঠিয়ে নিয়েছিল। আম্মু আজকে মশলাটাকে অনেকক্ষণ কষিয়েছিল। এরপরে মশলা কষানো হয়ে গেলে এক এক করে মুরগির পিসগুলোকে দিয়ে দিবে। এটা ছিল দেশি মুরগি। চিকেনের পিসগুলোকে দেয়া হয়ে গেলে এ পর্যায়ে আম্মু চিকেনগুলোকে মশলার সাথে আরও ভালো মতো কষিয়ে নিয়েছিল, কারণ তোমরা মশলাটাকে যত বেশি কষাতে পারবে তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আম্মু এখানে অ্যাড করেছিল ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে নিয়েছিল। এই তো দেখো আমি তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? এখন আম্মু ঢেকে দিয়েছিল। এরপরে নিয়েছিল কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে দিয়েছিল। এখানে দিয়েছিল গুঁড়ো দুধ আর দিয়েছিল সামান্য চিনি। এরপরে আম্মু একটু বেরেস্তা করে নিয়েছিল। এই পর্যায়ে আম্মু চুলার মধ্যে কড়াইটাকে দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে রুই মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিয়েছিল। আর এখানে রান্না করেছিল চিকেন কোরমা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরে আম্মু